আঙ্গুল থেকে কালি এখনো ওঠেনি, তার আগে গোটা তৃণমূল দলটা উঠে গেল। যারা এত চোখ রাঙিয়ে ডায়মন্ড হারবার মডেল, ভাইপোর মডেল ইত্যাদি গল্প দিয়ে ফলতা থেকে শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার মডেল প্রায় 7 লক্ষ ভোটে জেতা ভাইপো বাবু, তিনি ফলতা থেকে লিড নিয়েছিলেন প্রায় 1.5 লক্ষ লিড। জাহাঙ্গীর তার বেতাজ বাদশাহ সব যে আসলে ফুস হয়ে গেল। তৃণমূল আসলে ইতিহাস, তৃণমূল আসলে অতীত। এবং এখনো অব্দি যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড অনুযায়ী সিপিআইএম এর প্রার্থী শম্ভু কুর্মী, তিনি 21 রাউন্ডের শেষে তার এখনো যে ফলাফল, তাতে তিনি 40,627টা ভোট পেয়েছেন। প্রধান বিরোধী দলের যে জায়গা, প্রধান বিরোধী দলের জায়গা বিজেপি জিতছে, প্রধান বিরোধী দলের জায়গা তা সিপিআইএম এর, প্রধান বিরোধী দলের জায়গা সিপিআইএম এর। মূল লড়াই একদিকে বিজেপি, একদিকে সিপিআইএম, মূল লড়াই একদিকে বিজেপি, একদিকে লাল ঝান্ডা। মূল লড়াই 2026 সালের নির্বাচনেও একদিকে যারা আমরা বামপন্থীরা ছিলাম, বামপন্থীরা আইএসএফরা যারা ছিলাম, আর অন্যদিকে আজকে বিজেপি। তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল অতীত। তৃণমূলকে আমরা বলতাম যে একটা সময় ইতিহাসের আস্তাকুড়েতে তাদের স্থান হবে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, তৃণমূলের স্থান ইতিহাসের আস্তাকুড়েতে গিয়ে হয়েছে। এই অবস্থা ফলতা। মানুষকে কতদিন ধরে চোখ রাঙিয়ে, মানুষকে কতদিন ধরে চোখ রাঙিয়ে, মানুষকে কতদিন ধরে ভয়, ভীতি, সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে দমিয়ে রাখা যায়? একদিন না একদিন তো মানুষ কথা বলতে শিখবেন, মানুষ কথা বলবার স্কোপ পাবেন। তখন কি হবে? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা, ক্ষমতার দম্ভে ভেসে গিয়ে থাকা ভাইপো এবং তার অনুরাগী গোটা ডায়মন্ড হারবার মডেল জুড়ে গণতন্ত্রের হত্যা। 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন, 2023 সালের পঞ্চায়েতের নির্বাচন, গোটা ডায়মন্ড হারবারের মধ্যে সিপিআইএম লড়াই করতে পেরেছিল কেবলমাত্র একটা জেলা পরিষদের আসনে। 93টা পঞ্চায়েত, 4টে পৌরসভা, কার্যত পুরো বিরোধী শূন্য। এর পাশেই বজবজ পৌরসভা। ভোটের আগে বিরোধী দলের প্রার্থীদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে তাদেরকে উইথড্র করিয়ে নিয়ে চলে আসা। দ্য মকারি অফ ডেমোক্রেসি। তৃণমূল এতদিন ধরে যা যা করেছে, আজকে ফলতার মানুষ গুনে 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 তার সব কিছুর ইঞ্চিতে ইঞ্চিতে তার শোধ নিয়েছেন। এবং আপনি খুব স্পষ্টভাবে দেখুন, দেওয়াল লেখান খুব স্পষ্ট, দেওয়াল লেখান খুব পরিষ্কার। দ্বিতীয় বামপন্থীরা, আপনি বলতেই পারেন যে ভাই দ্বিতীয় হয়ে এত উচ্ছ্বাস। অবশ্যই প্রধান বিরোধী শক্তি পশ্চিমবাংলার বুকে। পশ্চিমবাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অবধি পশ্চিমবাংলায় একটা স্ট্রং বাইনারি ছিল। সেই বাইনারি হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি, এর মাঝে কিছু নেই। তৃণমূলকে হারাতে পারবে বিজেপি, আর বিজেপিকে হারাতে পারবে তৃণমূল। আর এই বাইনারিতে সবচাইতে বেশি ক্ষতি যদি কারোর হয়ে গিয়ে থাকে, সেই বাইনারিতে সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল আমাদের বামপন্থীদের। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, বাইনারি স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবাংলায়। তা হচ্ছে বিজেপি বনাম বাম, বাম বনাম বিজেপি, লেফট ভার্সেস বিজেপি, লাল ঝান্ডা বনাম বিজেপি। একদিকে আমরা বামপন্থীরা, অন্যদিকে বিজেপি। মাঝখানে কোনো এই বেল কাটার মতো তৃণমূল কংগ্রেস ইতিহাসের আস্থা কুড়েতে গিয়ে স্থান হয়েছে। ওই যে বললাম যে আঙুল থেকে কালি ওঠবার আগে তৃণমূল দলটা উঠে গেল। এমন একটা দল যার না আছে নীতি, না আছে আদর্শ, কিছুই নেই। একটা দল তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে, তার লক্ষ্য ছিল সিপিআইএম কে হারাবো। সিপিআইএম কে হারানোর পরবর্তী সময়তে ক্ষমতায় এসে গোটা পশ্চিমবাংলা জুড়ে লুট লুট লুট, গণতন্ত্রের হত্যা, ডায়মন্ড হারবার মডেলের নামে এক রাজকীয় গণতন্ত্রের নিধনযজ্ঞের প্রদর্শন। সেই নিধনযজ্ঞের প্রদর্শনকে এমনভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা যেন অ্যাজ ইফ এটাই একটা জেনারেল ম্যান্ডেট। আজকে ফলতার মানুষ তো স্পষ্ট করে দিয়েছেন, দেওয়াল লেখন তো স্পষ্ট হয়ে গেছে। কোথায় তৃণমূল? ক্ষমতা থেকে যাওয়ার 20 দিনের মধ্যে একটা পুনর্নির্বাচনে তৃণমূল জাস্ট উড়ে গেল। আরে আমরাও তো 2011 সালে সরকার থেকে চলে এসেছি, সরকারে হেরে গেছি। সরকারে হেরে যাওয়ার পরে প্রথম বিধানসভার উপনির্বাচন ছেড়ে দিন, প্রথম উপনির্বাচন হয়েছিল আমাদের, এখনো মনে আছে, হাওড়ার উপনির্বাচন। তৃণমূলের প্রার্থীকে সেই দিন বিজেপির নেতারা আজকেও বলেন, বিজেপি শেষ মুহূর্তে গিয়ে নিজের প্রার্থী ডিক্লেয়ার করে নিয়ে সেই কয়েকটা ভোটে তৃণমূল মাত্র 25,000 ভোটে হাওড়ায় জিতেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মাত্র 25,000 ভোটে একটা লোকসভা জিতেছিলেন তৃণমূল কংগ্রেস। ক্ষমতা থেকে যাওয়ার পরে হাওড়ার বুকে এই নির্বাচনে আমরা এই ফলাফল করেছিলাম। আর এই তৃণমূল, এই এত ওই নক নক তেরা বাঁ পায়া, টিকটক, ইনস্টাগ্রাম, স্লো মোশন ভিডিও, চারিদিকে ছড়িয়ে যাওয়া নবাব পুত্তররা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ওদিকে শওকত মোল্লা, ওদিকে জাহাঙ্গীর, ওদিকে অনুব্রত মণ্ডল, ভরে যাওয়া ভর্তি ভর্তি নেতা, কার নাম নেবো আর কার নাম নেবো না, লক্ষ লক্ষ ভোট।
লক্ষ লক্ষ আওয়াজ, রাস্তাঘাট যত জ্যাম হয়ে যাওয়া যুবরাজের প্রদর্শনে, শুধু ক্ষমতা থেকে যাওয়ার 20 দিনের মধ্যে একটা পুনর্নির্বাচনে একটা রাজনৈতিক দল যার আজকের দিনেও 80টা বিধায়ক আছে, সেই দলটা কার্যত উড়ে গেল। ফোর্থ, কংগ্রেস থার্ড, তৃণমূল ফোর্থ। যদিও বা তৃণমূলের সাথে নোটার দারুণ লড়াই হয়েছে, সেই লড়াইতে তৃণমূল জিতেছে। আপনারা মনে করতেই পারেন যে একজন সিরিয়াস মানুষ হয়ে কেন এইসব মানে হাস্যকর কথা বলছি। বিশ্বাস করুন বলছি এই কারণে, কারণ এই তৃণমূলের প্রতিনিধিরা তো এতদিন ধরে আমাদেরকে টেলিভিশনে বসে বলতো, আমাদেরকে শুনতে হতো যে আমরা নাকি নোটার সাথে লড়াই করছি। কার সাথে লড়াই করছে আজকে তৃণমূল? নোটার সাথে লড়াই করছে। নোটার সাথে লড়াই করে তৃণমূল বিশাল ভোটে জিতেছে, প্রচুর ভোটে নোটার সাথে লড়াই করে জাহাঙ্গীর খান জিতেছে। এরা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে, এরা বিজেপির বিরুদ্ধে লড়বে। ভোট হওয়ার আগে জাহাঙ্গীর খান নিজে প্রেস কনফারেন্স করে বলছে ফলতার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজ দিয়েছে বলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, ঠ্যাং কেঁপে গেল। এই আদ্যপ্রান্ত দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত নেতারা এরা বিজেপির বিরুদ্ধে লড়বে। ইডি সিবিআই এর কাছে নিজেদের টিকি বাঁধা রয়েছে, এরা লড়বে। আমরা জানতাম, আমরা বাংলার মানুষকে বহুবার এ কথা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে যেদিনকে ক্ষমতায় তৃণমূল থাকবে না, তৃণমূল যেদিন ক্ষমতায় থাকবে না, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন না দূরবীন দিয়ে সিপিআইএম কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে আমরা বলছি দূরবীন দিয়ে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেসের পিছনে চলে গেছে। একটা 80টা বিধায়ক আছে এই রাজ্যে, 80 জন বিধায়ক আছে তৃণমূলের আজকের ডেটে, 80টা বিধায়ক। কোথায় তৃণমূল? আমাদের কাছে মাত্র একজন বিধায়ক, 80টা বিধায়ক থাকা তৃণমূল। অভিষেক ব্যানার্জি নিজের গড় ফলতায় উনি প্রচার করতে গেলেন না, শুধু আশপাশ থেকে সিকিউরিটি গুলো উঠে গেছে বলে এই সিকিউরিটির ভরসায় দল করতেন, এই সিকিউরিটির ভরসায় রাজনীতি করতেন। যা হওয়ার তাই হয়েছে। পশ্চিমবাংলার বুকে আগামী দিনে দেওয়াল লিখন খুব স্পষ্ট। পশ্চিমবাংলার বুকে আগামী দিনে বাংলার রাজ্য রাজনীতিতে, এবং এই বাংলার রাজ্য রাজনীতির এই রাজনীতির প্রেক্ষাপট গোটা দেশের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যাবে। যারা সিপিআইএম কে শূন্য করতে চেয়েছিল, কবরে শায়িত করতে চেয়েছিল, যারা সিপিআইএম কে চিতায় তুলতে চেয়েছিল, তারা আজকে তাকিয়ে দেখুক, যারা চিতায় তুলতে গিয়েছিল তারা আজকে ওই চিতায় নিজে উঠে গেছে। যদিও বা এই কথা বলা উচিত নয়, কিন্তু তাও গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে ফলতার মানুষ আজকে বুঝিয়ে দিয়েছেন যে ফলতা কেন গোটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস টাটা বাই বাই। নতুন বাইনারি, বাম বনাম বিজেপি, লাল ঝান্ডা বনাম বিজেপি, সিপিআইএম বনাম বিজেপি। কোনো তৃণমূল বেল কাঁটা, পথের কাঁটা আর পশ্চিম বাংলায় কিছু নেই। ভালো থাকবেন।